মধ্যবর্তী হিংসা রুখতে এবং বিচারকদের নিরাপত্তা দিতে মালদহ জেলাতে মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর পাশাপাশি 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে স্ট্রং রুমের দায়িত্বে। পুলিশ সুপার অনুপম সিং জানালেন, জেলার বিভিন্ন থানার জন্য 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের নিরাপত্তা দিতে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মালদহ কলেজ এবং মালদহ পলিটেকনিক কলেজে ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তর নিরাপত্তা বলয় থাকছে। কেন্দ্রীয় বাহিনী, আর্মগার্ড এবং রাজ্য পুলিশ থাকছে গণনা কেন্দ্রে। 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা এবং সিসি ক্যামেরা চালু থাকবে। স্ট্রং রুমের 100 মিটারের মধ্যে কেউ ঢুকতে পারবে না। শুক্রবার বিকেলে জেলাশাসক রজনবীর সিং কাপুরকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন পুলিশ সুপার। দেখুন, এই যে স্ট্রং রুমে যত অ্যারেঞ্জমেন্ট থাকে ওনাদের যেখানে পলিটিক্যাল পার্টিও সহভাগিতা একদম ওনাদের সঙ্গে থাকে, সব কিছু প্রসেসটা একদম পারদর্শী আছে, ট্রান্সপারেন্ট আছে। যদি ওনাদের কোনো অসুবিধা হয় ওনারা এসে ওখানে প্রসেসটা দেখতে পারে। সর্বদলীয় বৈঠক আপনারা করেছেন, তো সেখানে কি কোনো কমপ্লেন এসছে যে নির্বাচনের নিয়ে কোথাও আপাতত কোনো পার্টি কোনো স্পেসিফিক আমাদেরকে কোনো কমপ্লেন করেনি, অবজারভারদেরকে কোনো কমপ্লেন করেনি, এটাই আমাদের এখানে 172 কোম্পানি প্যারামিলিটারি জন্য ছিল, যার মধ্যে 15 কোম্পানি পোস্ট পোল রয়ে যাচ্ছে, বাদ বাকি কোম্পানি ডিডাকশন হয়ে যাচ্ছে। আজকে আর কালকের মধ্যে ওই কোম্পানিগুলো রওনা হয়ে যাবে। আমাদের এখানে 2টা স্ট্রং রুম আছে। 2টা স্ট্রং রুমে আমরা 2 কোম্পানি বিএসএফে পেয়েছি। প্রতিটা স্ট্রং রুমে এক এক কোম্পানি আছে, যার মধ্যে 3 সেকশন স্ট্রং রুম আছে। বাকি কোম্পানি আমরা বিভিন্ন থানাগুলোতে, যে আমাদের সেন্সিটিভিটি বা ল অ্যান্ড অর্ডার হিসাবে ইম্পর্টেন্ট আছে, ওই থানাগুলোতে আমরা রাখবো। এখানে একটা বিষয় রয়েছে যে পোস্ট পোলের পরেও যে হিংসা হয়, হামলা হতে পারে, তো অনেক মানুষ আতঙ্কে থাকতে পারে, যে ক্ষোভ বা রাগ আছে, তো তাহলে কি সেটা সাফিসিয়েন্ট যে যে কোম্পানি থাকবে বা যে অবশ্যই আমরা মানুষের সঙ্গে এখন কথা বলবো, লোকজনকে বুঝাবো কি যেরকম আপনারা ডিউরিং ইলেকশনে একদম পিসফুলি হয়েছে, উইদাউট ভায়োলেন্স। আপনারা সকলেই জানেন কি কোনো ভায়োলেন্স হয়নি। তো আশা করছি মালদা মানুষ খুবই, যে এরকম এত ভারী পরিমাণে এখানে 25 লাখ লগভগ লোক ভোট দিয়েছে উইদাউট কোনো বড় ভায়োলেন্সে, তাহলে আমার যে আছে মালদা মানুষের উপরে পুরো বিশ্বাস আছে কি ওনারা যে পোস্ট আফটার যে রেজাল্ট হবে সেম সহযোগিতা প্রশাসন সঙ্গে বজায় রাখবে, আর কোনো ঘটনা ওই রকম ভায়োলেন্স হবে না। তার জন্য আমরা মালদা মানুষের সঙ্গে সঙ্গে আমাদের যে প্যারামিলিটারি ফোর্স আছে ওটা তো আমাদের অ্যাভেলেবল আছেই। আমরা আশ্বস্ত আছি কি আমরা বড় কিছু ভায়োলেন্স হতে দেব না। স্যার, কাউন্টিংয়ের দিন পুলিশ কোথায় থাকবে? কাউন্টিং দিন যে কাউন্টিং দিন যে অ্যারেঞ্জমেন্ট হয় ও 3 টায়ার অ্যারেঞ্জমেন্ট হয়, যার মধ্যে সবসে ইনার পেরিফেরিতে প্যারামিলিটারি থাকে, সেকেন্ড যে পেরিফেরি থাকে ওটা স্টেট আর্মড পুলিশ থাকে, আর বাইরে আমরা যে ডিস্ট্রিক্ট পুলিশ আছে ওটা থাকবে। এটা তো কাউন্টিং সেন্টার অ্যারেঞ্জমেন্ট। তার বাইরে গোটা মালদাতে আমাদের যে থানাগুলো আছে ওনাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা থাকবে। আর যে আমরা 15টা কোম্পানি পেয়েছি আমরা ইম্পর্টেন্ট জায়গা রাখবো। কোন কোন থানা খুব ইম্পর্টেন্ট আছে? আমাদের জন্য সবই থানা ইম্পর্টেন্ট আছে। আমরা স্ট্র্যাটেজিক্যালি ডিসাইড করে কী রকম আমরা খবর পাচ্ছি ওই হিসাবে অ্যারেঞ্জমেন্ট রাখবো। মহিলা জওয়ানরা কি থাকবে? না, আমাদের 2টা মহিলা ব্যাটালিয়ন এসেছে, ওনারা ডিডাকশন হয়ে চলে যাবে। তার মানে এই 15 কোম্পানি যে থাকছে তার মধ্যে কোনো মহিলা জওয়ান বা মহিলা ব্যাটালিয়ন নেই? नहीं, महिला बटालियन রাজ্য পুলিশ क्योंकि এনারা আমাদের ফার্স্ট ফেজে বাইরে এসেছিলেন, আমাদের যে বেঙ্গলে অন্য ইউনিট থেকে আছে, তো ওখানেও তো ইলেকশন আছে, তো সেকেন্ড ফেজের জন্য ওনারা ডিইন্ডাকশন হয়ে যাচ্ছেন। তো বাইরে ইউনিট থেকে যত এসেছে ওনারাও চলে যাচ্ছেন, আর আমাদের যে মালদা ডিস্ট্রিক্টে কিছু রিজার্ভ অফিসার ছিল ওনারাও কিন্তু কাল পরশু দিন চলে যাবে। ইউপি কেরল পুলিশ এরাও চলে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, ওনারাও সেকেন্ড ফেজ ইলেকশন করার জন্য চলে যাচ্ছে।
ভরসা রেখেছেন, আপনারা একদম ভাগিদারি করেছেন, মোটামুটি 93-94% ভোট দিয়েছেন। তো মালদা মানুষের মধ্যে যে এই ভোটিং প্রসেস দেখে যে আমরা জেনেছি কি ওনারা পুরা লোকতন্ত্র উপরে পুরো ভরসা আছে, তাহলে এত বড় ভালোভাবে ভোটিং করেছেন আর কোনো রকম গন্ডগোল করলেন না। তো এটা আমি ফার্স্ট রে তো মালদার লোকের উপরেই দেব কি আমরা মালদা মানুষের জন্যই এখানে ছিলাম, আমরা আর সিভিল প্রশাসন, ডিএম স্যার আর আমরা সব একই টিম সঙ্গেই ছিলাম। তো মালদা মানুষরা আমাদেরকে হেল্প করেছে, আমরা 24 ঘন্টা ওনাদের জন্যই ছিলাম। তো ফার্স্ট ইজ গোজ টু দেম অ্যান্ড দেন আওয়ার ডিএম স্যার কি ওনার পুরো টিমটা খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করেছে, আমরা সব একই পেজে ছিলাম, আমরা যাতে সব প্রসেসটা সুচারু চলে। তারপরে আমি আমার টিমকে আপ টু দ্য হোম গার্ড, কনস্টেবল, আমার যত টিম আছে সবাইকে ধন্যবাদ জানাবো কি ওনারা পুরো 24 ঘন্টা করে এখানে আমাদের সঙ্গে ছিলেন। তারপরে যত অবজারভাররা এসেছেন ওনারা আমাদেরকে খুব গাইড করেছেন সব। তো একটা টিম এফোর্ট ছিল আর যেটা মতলব আপাতত সাকসেসফুল হয়েছে। না, আপনারা চাইলে মালদায় মানে ইলেকশন যে পিসফুল হতে পারে এটা প্রমাণ। মানে ইলেকশন কমিশন যদি মনে করে যে আমি পিসফুল ইলেকশন করাবো, দেখুন এটা সবার হেল্পই লাগে, অ্যাজ এ টিম এফোর্ট আছে, এটা সবার হেল্প নিয়েই হয়। স্যার কনফিডেন্স বিল্ড আপ কি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের জন্য হয়েছে? মানুষ যে গিয়েছে মানে কনফিডেন্স এত পেল করতে অবশ্যই মানুষ যত আমরা এত কনফিডেন্স হয়েছে, সিনিয়র অফিসাররা লোকের সঙ্গে গিয়ে মিট করেছে, মানুষের মধ্যে একটা যে কনফিউশন ছিল ওটা আমরা মোস্ট প্রবাবলি দূর করাতে পেরেছি। ওনাদের যে শঙ্কা ছিল, ওনাদের টেনশন ছিল, তারপরে ওনাদের মধ্যে একটা কনফিডেন্স এসেছে কি কোনো রকম ভায়োলেন্স হচ্ছে না, তাহলে বেশি গিয়ে ভোট দেবে। তো এটা একটা কনফিডেন্স কন্টিনিউয়াস এফোর্ট ছিল, যার মধ্যে সিবিএমও একটা খুব ভাইটাল পার্ট।